পাকা কাঁঠাল অনেকেই পছন্দ করেন না। কিন্তু পাকা কাঁঠাল পাকার আগ মুহূর্তে যদি এই জিনিসটা বানিয়ে নেন তাহলে দেখবেন সবাই মজা, মজা করে খাবে। এই কাঁঠালগুলো দিয়ে এমন একটা ঝাল নাস্তা তৈরি করব দেখে সবাই অবাক হয়ে যাবেন। আপনি না বললে কেউ বুঝতেই পারবে না এটা যে কাঁঠালের নাস্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালটা আমি দুভাগ করে কেটে নিয়েছি। এখনকার সময়ে কাঁঠাল কিন্তু কাঁচা থাকে না, ভিতরে পাকা, পাকা ভাব চলে আসে। আর এই শক্ত কাঁঠালটা দিয়ে আপনি এই নাস্তাটা তৈরি করতে পারবেন। এই তো আমি এখন কয়েক টুকরা করে কেটে নিয়েছি আর এখান থেকে এখন কোষগুলোকে খুলে নিচ্ছি। এই অবস্থায় কাঁঠালটা কাটলে কাঁঠাল যতটা শক্ত থাকে তার মধ্যে আবার মিষ্টিও কম থাকে। এতে করে নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। আমি এখান থেকে বিচিগুলোকে খুলে নিচ্ছি। বিচিগুলো আমি কোনো একটা তরকারিতে দিয়ে দেবো আর এভাবেই টুকরো টুকরো করে কাঁঠালগুলোকে নিয়ে নিব। বাস হয়ে গেল। প্রত্যেকটা কাঁঠালের টুকরো আমি এভাবেই নিয়ে নিচ্ছি আর শুধু ভিতর থেকে বিচিটা আর বিচি যে ভিতরে একটা অংশ আছে ওটা বের করে ফেলে দিয়েছি। তো যাই হোক, এই কাঁঠালের নাস্তাটা একদমই ইউনিক, খেতেও অনেক মজা। যারা নরম কাঁঠাল অথবা পাকা কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না আর কাঁঠালের মিষ্টিটা তাদের ভালো লাগে না, তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। যাই হোক, আমি সবগুলো কাঁঠালের টুকরা এভাবে খুলে নিয়েছি আর এগুলোকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এই তো 2 টুকরা করে নিয়েছি, বেশি টুকরো করতে হবে না, 2 টুকরো করলেই হবে। ব্যাস হয়ে গেল। আর এখন এগুলোকে আমি একটা বলে নিয়ে নিলাম। আর এবার আমি এগুলোর উপরে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দেব। আর এতে করে কাঁঠালটা একদম স্মুথ হয়ে যাবে, নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো যাই হোক, এই তো লবণটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি আরেকটা জিনিস তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে মশলা। এই মশলাটা নিজের হাতে তৈরি করে নিতে হবে। এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে রসুন আর তারপর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ আর কাঁচা মরিচ। তার মধ্যে দিয়ে দিলাম এখানে একটু করে ধনিয়া পাতা। ব্যাস এগুলোকে আমি ভালো করে পিষুনিতে ডলে নিচ্ছি। একদম ভর্তা বানিয়ে ফেলেছি। আর এখন এখান থেকে সামান্য একটু মসলা আমি সরিয়ে নিচ্ছি, কারণ সেটার একটা কাজ আছে। তো যাই হোক, এখানে আমি কাঁঠালগুলোকে পরে ছেঁকে নিয়েছি, একদম পানি ঝরিয়ে নিয়েছি। পানিটা যখন পুরোপুরি ভাবে ঝরে গেছে তখনই আমি এই কাঁঠালগুলোকে সেই মশলার পিষুনিতে দিয়ে দিলাম। ব্যাস এই মশলাটা এখন ভালো করে কাঁঠালের সাথে মিশিয়ে নেব। তার আগে একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য করে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মশলাটা ভালো করে কাঁঠালের গায়ে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। এতে করে মশলাটা যখন একদম গায়ে সুন্দরভাবে লেগে যাবে তখন কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, মশলাটা যখন ভালো করে মাখানো হয়ে গেছে আর এখন আমি এটা এক সাইডে আবার রেখে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ রেখে দিলে কাঁঠালের গায়ে মশলাটা ঢুকে অনেক মজা হয়ে যায়। তো যাই হোক, তারপর নিয়ে নিলাম এখানে বেসন। আর বেসনটা আমি পরিমাণ মতো নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু লবণ আর যে পিছনের মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। ব্যাস এখন আমি পানি দিয়ে ভালো করে বেসনটা একটু গুলিয়ে নিয়েছি। এই তো গুলানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে গরম তেল। আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, সেখান থেকে 1 চামচ তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু করে বেকিং সোডা আর দিয়ে দিলাম এবার কাঁচা ধনিয়া পাতা। ব্যাস হয়ে গেল। এখন ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই যে চামচের অপর পিঠে দেখছেন কি সুন্দরভাবে লেগে গেছে। এরকম ঘন হলে বুঝবেন যে বেসনটা একদম প্রস্তুত। এবার আমি কাঁঠালগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। এবার ডুবিয়ে ডুবিয়ে সুন্দর করে ভেজে নেব। এই কাঁঠালের নাস্তাটা এতটাই মজা হয় কি বলবো আসলে। এটা একদম মনে হবে আপনি চিংড়ি মাছ ভাজা খাচ্ছেন, এতটাই মজা হচ্ছে। কিন্তু কাঁঠাল যে খাচ্ছেন এটা বুঝতেই পারবেন না। তো যাই হোক, এই তো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এভাবে কড়া করে ভাজলে খুব মজা হয়, খুব ক্রিস্পি হয়। এই তো ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার এসেছে। বিশ্বাস করতে পারবেন না এটা এতটাই মজা হয়। এটা যে কাঁঠালের নাস্তা এটা কেউ বুঝতেও পারবে না। পাকা কাঁঠাল খাওয়ার চাইতে আমি মনে করি এভাবে কাঁঠাল খাওয়াটা খুবই মজা। কারণ সবাই কিন্তু পাকা কাঁঠাল পছন্দ করে না, যেমন আমিও পছন্দ করি না। যাই হোক, অনেক ইউনিক একটা নাস্তা তৈরি করলাম। এটা কিন্তু আপনারা একবার বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয়। আর বাচ্চারা যদি কাঁঠাল খেতে না চায় তাহলে তাদেরকেও এভাবে নাস্তা বানিয়ে দিতে পারেন, তারাও মজা মজা করে খাবে। সত্যি বলতে কাঁঠালের এই ঝাল নাস্তাটা কিন্তু খুব মজা হয়। সবসময় যে মিষ্টি কাঁঠাল খেতে হবে তেমনটা কিন্তু নয়, মাঝে মাঝে এভাবে বানিয়ে খেতে অনেক ভালো লাগে। এই তো এখন দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আর মাঝখান থেকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খেতে এত ভালো লেগেছে কি বলবো আসলে। এখানে আমি একটা মরিচের সস তৈরি করে নিয়েছি। এটা কিন্তু মরিচ আর ধনিয়া পাতার সস। আর এটা দিয়ে কিন্তু খেতে অনেক মজা হয়। তা আমি এখানে নিজে হাতে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে মরিচ আর ধনিয়া পাতা দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে এই সসটা তৈরি করে নিতে পারেন। কেমন হয়েছে কাঁঠালের ক্রিস্পি এই ঝাল নাস্তাটা অবশ্যই কমেন্ট করে বলবেন। সাথে একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে রেখে দিবেন। এতে করে যখন আপনি বানাতে ইচ্ছা করবে তখন বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।